ওগো আল্লাহর নবী, আমি মাথাটা নিচু কইরা সুন্নাত তরিকায় রাস্তার ডান পাশ দিয়ে হাঁটতেছি। দুজন ইহুদিকে আমি দেখতে পেয়েছি, ওদের সামনে দিয়ে অতিক্রম করতেছি। ওরা আমাকে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, আমাকে গালি দেয় নাই, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে গালি দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে ফকির বলছে তাতে আমার দুঃখ নাই, আল্লাহকে ফকির বলেছে। কেমন আল্লাহর গোলামি করে, যেই আল্লাহ তার বান্দার কাছে ভিক্ষা চায়, ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা, করজে হাসানা চায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, প্রথমবার আমি maaf করে দিয়েছি, দ্বিতীয়বারও আমি maaf করে দিয়েছি। যখন তৃতীয়বার চিল্লায় চিল্লায় কয়, আবু বকর যাই, তোমার কি খবর নাই? এমন আল্লাহর গোলামি করো, এমন নবীর ইত্তেবা করো যেই নবীও গরীব, ওই খোদাও গরীব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানি না কেন জানি আমার মেজাজটা এত কড়া হয়ে গেছে, এত কঠিন হয়ে গেছে। আমি সামনে থেকে ব্যাক কইরা ওই ইহুদির সামনে আসছি। উনি একা ছিল না, উনার সঙ্গে আরো একজন ছিল। ওগো আল্লাহর হাবিব, আমি আয়েশায় কোনো কথা নাই, সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে ওর চাপার মধ্যে এত জোরে এক ঘুষা মেরেছি, ঘুষার চোটে দেখেছি ওর ডাইন চোয়ালের দাঁতগুলা খুইলা পইরা গেছে। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. آمنت بالله وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والهدي والنية بحرمة سيد المرسلين صلى الله عليه وسلم চরখেজুরবাগ দোকান মালিক ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর উদ্যোগে প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের নিহায়াত কাবিল ইহতিরাম আলহাজ মোহাম্মদ কামাল হোসেন, প্রধান অতিথি হাজী মোহাম্মদ ইকবাল হোসেন, চেয়ারম্যান সুবাড্ডা ইউনিয়ন পরিষদ, বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত রয়েছেন মঞ্চের মধ্যে। এই এলাকার সম্মানিত ব্যক্তিত্ব, চরখেজুরবাগ দোকান মালিক সমবায় সমিতির সম্মানিত সভাপতি আলহাজ হাজী আসলাম সাহেব সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। আজকের এই মুবারক তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী মুফাসসিরে কোরআন আল্লামা জাফর আহমদ হেলালি, মুফাসসিরে কোরআন সিলেট। আমার পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ যিনি নসিহত বাণী পেশ করেছেন, কলিজা ছিঁড়ে যাওয়ার মতো ইতিহাস বর্ণনা আপনাদেরকে শোনাইলেন আমার বন্ধু মুফতি মশিউর রহমান আজাদি। আরো আলোচনা রেখেছিলেন আমাদের সকলেরই কলিজার টুকরা মুরব্বী বয়োজ্যেষ্ঠ প্রবীণ আলেম দ্বীন হযরত মাওলানা আলাউদ্দিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আরো আলোচনা রেখেছিলেন দারুল মারিফ ঢাকা মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক হযরত মাওলানা মুফতি জাহিদ মাহমুদ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আজিজ তালাবা, আমার ছাত্র ভাইয়েরা, পিতৃ সমতুল্য আমার বাবাজিরা, আমার প্রাণ প্রিয় কলিজার টুকরো যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে পর্দানিশী সম্মানিতা মুহতারিমা মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমার মতো অযোগ্যকে আপনাদের মতো যোগ্যতা সম্পূর্ণ কিছু মানুষের সামনে দ্বীনি কিছু কথা আলোচনা করার নিয়তে, আপনাদের শোনার নিয়তে একত্রিত হওয়ার সুযোগ যিনি করে দিলেন, আসুন আমরা সকলেই সেই মহান রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সকলেই জবান খুলে উচ্চ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে বলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। আপনাদের আওয়াজটা সন্তুষ্টজনক নয়, আলহামদুলিল্লাহ। উপস্থিতি অনেক, আমি দেখেছি আপনারা অনেকে আমার মোহাব্বতে, আমাকে আপনারা কলিজা থেকে মোহাব্বত করেন, সেটা আমি বুঝি, আলহামদুলিল্লাহ। সেই ব্যাপারটা পরে বলি। আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাকের তৃতীয় পারার সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাসূলের অসংখ্য অগণিত হাদিসে পাক থেকে আল্লাহ রাসূলের শানে, হুব্বে রাসূলের শানে
একখানা হাদিস, সহিহ হাদিস আপনাদের সামনে খেদমতে পেশ করেছি। সময় স্বল্পতা, আলোচনা দীর্ঘায়িত করা যাবে না। অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আলোচনা রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর জন্য কবুল করেন, জোরে বলেন আমিন। আয়াতে কারিমা আল্লাহ তাআলা ফরমান, হে রাসূল আপনি বলুন, যদি আমি আল্লাহকে পেতে চাও আমার হাবিবের অনুসরণ করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার রাসূলের অনুসরণ করো, অনুকরণ করো, রাসূলের সুন্নতের ইত্তেবা করো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, রাসূলের অনুসরণ করার দ্বারাই আমি আল্লাহর মুহাব্বত হবে। সুবহানাল্লাহ। যদি তোমরা মুহাব্বত করতে পারো, অনুসরণ করতে পারো, সুন্নতকে জিন্দা করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দেব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সমস্ত গুনাহকে মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম, আর একমাত্র ক্ষমাকারী কে? জোরে আওয়াজ দিয়ে বলুন, একমাত্র ক্ষমাকারী কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই পর্যন্ত আমার উম্মত হতে পারবে না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ছেলে মেয়ে, বিবি, বাল বাচ্চা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, যেখানে যত কিছু আমাদের প্রিয় আছে, এগুলা থেকে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে না পারবে, যদি না পারো তাহলে তুমি আমার উম্মত হিসাবে আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। কোরআন এবং হাদিসের সমন্বয় তাফসীরের আলোকে আলোচনা করলে, প্রথম এতটুকু আলোচনা করতে গেলে সময় লাগবে 3 থেকে 4 ঘন্টা। বিস্তারিত আলোচনা আমি আপনাদের সামনে উপস্থাপন করব না, সার সংক্ষেপ আমি আপনাদেরকে বুঝাইতে চাই। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আমি রবকে পেতে হলে, রবের মুহাব্বত অর্জন করতে হলে নবীজির ইত্তেবা করতে হবে। কোরআন হাদিসের গবেষণায়, ইতিহাসের গবেষণায় আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সবচাইতে বেশি ভালোবেসেছিলেন, সবচাইতে সুন্নতকে দুনিয়াতে জিন্দা করেছিলেন হযরত সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা সবচাইতে আল্লাহকে ভালোবাসতেন, রাসূলকে ভালোবাসতেন। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য সাহাবায়ে কেরামই আল্লাহ পাককে দেখায়া দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কেমন ইত্তেবা, কেমন মুহাব্বত, কেমন ভালোবাসা, সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে একটা দৃষ্টান্ত দেই, তাহলে সহজে বুঝতে পারবেন আল্লাহর নবীর দুনিয়াতে, আল্লাহর নবীর হায়াতের জিন্দেগিতে কিয়ামত পর্যন্ত আল্লাহর রাসূলের সবচাইতে প্রিয় একজন বন্ধু, তার নাম বলতে পারবেন? বলার মতো সাহস কারো আছে? বলেন কে? আবু বকর। দুনিয়া কি আদালত মে তেরা নাম রহেগা, সিদ্দিক তেরে নাম সে ইসলাম রহেগা। আল্লাহ রাসূল নবুয়ত পাওয়ার আগেও আল্লাহর হাবিবের বন্ধু ছিল, আর নবুয়ত পাওয়ার পরে সর্বপ্রথম পুরুষদের মধ্যে যিনি ঈমান এনেছেন তার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। এই আবু বকর সিদ্দিক আল্লাহর হাবিবকে এত ভালোবাসতো, এত মুহাব্বত করত, এত অনুসরণ করত, এত অনুসরণ করত, দুনিয়ার সবাই তাকে গালি দেয়, বকা দেয়, কোনো কষ্ট লাগে না। সবাই কষ্ট দেয়, কোনো কষ্ট লাগে না, সহ্য করা যায়। ফাসাবরুন জামিল,
সবর ধরাটাই হলো উত্তম। সিদ্দিক আকবরের এই গুণটা ছিল। কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে কেউ কথা বললে সিদ্দিক আকবর তার দিমাগ একেবারে গরম হয়ে যাইত, মেজাজ একেবারে কুড়া হয়ে যেত। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে এক আয়াতের মধ্যে বলছে, ওয়াকরিদুল্লাহ করদান হাসানা, হে বান্দা আমাকে তোমরা করদে হাসানা দাও, আমাকে তোমরা সাহায্য করো। কথাটা কেমন না? আল্লাহ সবার মালিক, আল্লাহ সবাইরে খাওয়ায়, আল্লাহ সবাইরে দেয়। কি বলেন, ঠিক না বেঠিক? আমাদেরকে দেয় কে? ব্যবসার মধ্যে উন্নতি দেয় কে? অবনতি করায় কে? পিছনের ভাইয়েরা মনে হয় কষ্ট। সবাই যদি সম্মিলিত আকারে তাওহীদের বাণীটা জবানটা খুলে বলতেন, সমস্ত কিছু করার মালিক আল্লাহ পাক। করজে হাসানা চাইতেছে বান্দার কাছে। করজে হাসানা কেন চেয়েছেন এই দৃষ্টান্ত দিলে আমার আলোচনার বিষয়বস্তু শেষ করতে পারবো না, এজন্য দৃষ্টান্তটা এখানে দিব না, এটা বাকি থাকলো। সিদ্দিক আকবর তিনি ওই আয়াতে কারিমা শুনেছেন, মুহাব্বত দিলের মধ্যে আছে। সিদ্দিক আকবর তো আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য কুরবানি করতে করতে ধন দৌলত জীবন যৌবন আল্লাহ রাস্তায় খরচ করতে করতে, যিনি আরবের মধ্যে সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন, সবচেয়ে বড় ধনী ছিলেন, ওই সিদ্দিক আকবর আল্লাহ রাস্তায় খরচ করতে 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 সর্বশেষ যুদ্ধের ময়দানে হাড়ি পাতার মাজার যে জিনিসগুলো আছে এগুলাও আল্লাহর রাস্তায় তিনি দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাস্তা দিয়ে চলতেছে, তিনি দেখতেছেন তাকায়া দুজন ইহুদি দাঁড়ায় আছে। দুজন মূলে সিদ্দিক আকবরকে দেখার পরে চেহারা ঘুরে গেছে, চেহারার মধ্যে একটা ভাব আসছে। সিদ্দিক আকবর ডাইনে বামে তাকায় দেখলো দুজন ছাড়া কেউ নাই, আর দুইজন ইহুদি মিলেও চিন্তা ভাবনা করে দেখলো সিদ্দিক আকবরের সঙ্গে আবু বকরের সঙ্গে কেউ নাই, একা একা। রাস্তা দিয়া চলতেছে, চলতে 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 ইহুদিদেরকে ক্রস করে সামনে অগ্রসর হইলেন। হওয়ার পরে দুই ইহুদি পিছন দিক থেকে বলতেছে, মুহাম্মাদের অনুসরণ করে, ফাত্তাবিউনি, মুহাম্মাদের অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহকে ভালোবাসে। কেমন আল্লাহর গোলামি করে যে আল্লাহ আবার তার বান্দার কাছে, মুহাম্মাদের কাছে, মুহাম্মাদের উম্মতের কাছে ভিক্ষা চায়। নাউযুবিল্লাহ, জোরে বলেন। কেমন মালিকের গোলামি করে আর কেমন নবীর অনুসরণ করে। আল্লাহ ফকির, ওগো খোদাও ফকির, মুহাম্মদও ফকির। নাউযুবিল্লাহ। সিদ্দিক আকবর কয়, একবার কইছে যাওগা মাফ করে দিলাম, আবার বলছে মাফ করে দিলাম। যখন তৃতীয়বার বলছে, সিদ্দিক আকবরের মেজাজ এত পুরা হয়ে গিয়েছিল, সামনে থেকে পিছনে ব্যাগ, দুইটা তো খুব কুদায় খাড়া হয়েছে। আবু বকর একা, আর আমরা হইলাম দুইজন। আবু বকরকে ধরলে বাঁচবে, কিন্তু আবু বকরের ঈমান হলো এত মজবুত, পাওয়ারফুল ঈমান। সিদ্দিক আকবর সামনে আসার পরে কোনো কথাবার্তা ছাড়াই এমন জোরে এক ঘুষা মারছে চাপার ভিতরে, এক পাশে চাপার শব্দ পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এই শক্তি কে দিল? জোরে বলেন, কে দিল? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। বান্দা যখন আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, আল্লাহর উপর সাহায্য চায়, সামনে অগ্রসর বাড়ায়, তখন ক্ষমতা দিয়া দেখে। সিদ্দিক আকবর তো নিজের স্বার্থের জন্য যায় নাই, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে গালি দিয়েছিল, ওর প্রতিবাদ করার জন্য প্রথম দুইবার ক্ষমা করে দিয়েছিলেন, তিন নম্বর বার সহ্য করতে পারেন নাই, এজন্য সিদ্দিক আকবর ভিড় বেশে এদের সামনে হাজির হয়ে গেছে। যেমনি গুসা মারছে
পাশে যেটা ছিল দৌড়, এমন দৌড় দিছে খাইছে বাবারে বাবা, যে ঘুষা মারছে না আলী মারা নাই, অন্য কেউ মারছে। হযরত সিদ্দিক আকবর মারে নাই, অন্য কেউ ঘুষাটা মারছে। সিদ্দিক আকবর ঘুষা দিয়ে সিদ্ধইয়া পড়ছে, এমন সিদ্ধইয়া পড়ছে কাইতে, ও মা গো, আল্লাহ গো, বাঁচাও গো আমারে, আবু বকর মাইরা ফালাইলো। কেউ আসে না ডাকে। সিদ্দিক আকবর রাস্তায় রওনা, চলতেছে চলতেছে, এদিক দিয়ে ইহুদি চক্রান্ত আর ষড়যন্ত্র কইরা আল্লাহর নবীর দরবারে চলে আসছে। আশা বলতেছে, হে মুসলমানের নবী মুহাম্মদ, দেখো দেখো দেখো, আমার দিকে তাকায়া দেখো, তোমার আবু বকর শুধু শুধু আমারে এমন ঘুষা মারছে, আমার ডাইন পাশে 16টা দাঁত পুরা ফালায় দিয়েছে। আল্লাহ রাসূল চিন্তা করে গেছে, ব্যাপারটা কি? আমার আবু বকর তো এমন করতে পারে না। আবু বকরের মতো নরম মানুষ, নরম দিলওয়ালা শরীফ মানুষ, ভদ্র মানুষ এই মক্কার জমিনে নাই। আল্লাহু আকবার বলেন। এত ভদ্র মানুষ, সভ্য মানুষ, শরীফ মানুষ, আবু বকর তো এই কাজ করতে পারে না। আল্লাহর হাবিব বলেন, এই ইহুদি, ভালো করে চিন্তা ভাবনা করে কথা বলো। তুমি কি চোখে ভুল দেখছো গুসা খায়া? তুমি কি গুসাটা খায়া চোখে ভুলটা হয়ে গেছে নাকি? বলে না, আমি বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর ইবনে আবি কুহাফা, আমি বুঝা বলতেছি, দিমাগ খাটায় বলতেছি, আমি দেখেছি। বলছে না, হতে পারে না, মনে হয় এই কাজটা ওমর করছে। আল্লাহু আকবার। আবু বকর থেকে এটা সম্ভব নয়, হইলে এটা হইতে পারে ওমরের দ্বারা সম্ভব। কারণ ওমর এত ওহী মেজাজে ওহী, এত বড় কঠিন শক্তি পাওয়ারফুল রাত, এটা ওমরের দ্বারা সম্ভব, আবু বকর দ্বারা সম্ভব নয়। বারবার বলতেছে, হে মুহাম্মদ, আবু বকর, আবু বকর, বসো। আবু বকর আসবে কিছুক্ষণ পরে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পরে ঘুইরা আল্লাহর নবীর দরবারে আসতেছে। সুবহানাল্লাহ। তাকায় দেখে আল্লাহর হাবিবের পাশে ইহুদি বসা, ওই যে গুসা খাইছে এটা। আবু বকর দেখা তো আরেকটা দিবে। আল্লাহর নবী বুঝে ফেলছে কোন দুর্ঘটনা ঘটছে। ইহুদি জিজ্ঞেস করে, কোন অপকর্ম করছো? না, শুধু শুধু কোনো কিছু বলি নাই, অযথা আমাকে গুসা মেরেছে। এমন অযথা গুসা মারেন না লোক আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কোন অন্যায় নাই, অপরাধ নাই, কোনো কিছু নাই, এমন জালেম মানুষ আমাদের দেশে আছে না নাই? সিদ্দিক আকবর জালেম নয়, ইনসাফ করেছে। আল্লাহর নবী বুঝে ফেলেছে, হ্যাঁ এটা আবু বকরই করেছে। সামনে যায় বসছে, গুসা দিবা। আল্লাহ রাসূল বলে, আবু বকর থামেন। ঘটনা কি বলেন? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী। এখন ইহুদি কয়, কসম আল্লাহর কসম, লাত মানাত উজ্জার কসম, কানে ধরলাম, নাক ধরলাম, আমি এমন কথা বলতেই পারি না, এমন কথা বলি নাই। আল্লাহর হাবিব কয়, আবু বকর, এই কথা যে বলছেন প্রমাণ কি? আল্লাহু আকবার বলেন। নবী তো সারে শরীয়তের নেতা, সাক্ষী ছাড়া বিচার হবে? সাক্ষী লাগবে। ইহুদিরে বলে, তোমার সাক্ষী আছে? বলে, হ্যাঁ আছে তো। বলে, কে? আমার সাথে যে ছিল ওই ব্যক্তিটা। আমার প্রাণের বন্ধুরা, একটু সুযোগ করে দিবেন পিছনের ভাইদেরকে বসার, একটু হালকা সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে, ইহুদি তোমার সাক্ষী আছে? কয়, একজন তো আছে আমার লগে।
এটা তো আমার জাতি ভাই। আবু বকরের পক্ষে বলবে নাকি ইহুদির পক্ষে বলবে? আল্লাহ নবী বলেন সাক্ষী হাজির করো। আবু বকর তোমার 3 দিন সময় দিলাম, তুমিও তোমার পক্ষ থেকে সাক্ষী হাজির করো। যদি তুমি সাক্ষী হাজির করতে না পারো তো আমি নবী সারে শরীয়ত প্রণেতা, তুমি আমার বন্ধু হইতে পারো, যত কিছু হও না কেন, যত মুহাব্বতেরই হও না কেন, ইসলামের ব্যাপারে তোমাকে কোনো ছাড় দেওয়া হবে। যাও আকবর 3 দিনের মধ্যে সাক্ষী হাজির করবা। সাক্ষী আছে? কথা বলেন, সাক্ষী আছে? আবু বকরের পক্ষে কোন সাক্ষী আছে? নাই। ইহুদির পক্ষে সাক্ষী আছে, আবু বকরের পক্ষে না। হযরত সিদ্দিক আকবর চিন্তায় পড়ে গেল, কোথায় সাক্ষী? আর আমি তো কাজটা করেছি আমার জন্য নয়, নফসানিয়তকে বড় করার জন্য নয়, বীর হিসেবে প্রমাণ করার জন্য নয়, আমার এটা ছিল একমাত্র কার জন্য? জোরে বলেন কার জন্য? ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার দান, আমার সাদকা, আমার সমস্ত কিছু যত ইবাদত আছে, সিদ্দিক আকবর বলে কার জন্য? গুসাটাও কার জন্য? সিদ্দিক আকবর দরবার থেকে বাইরে খালি ঘুরে, মদিনার অলিতে গলিতে ঘুরে সাক্ষী পাবে কই? সাক্ষী তো নাই, নিজ সাক্ষী আছে? আবু বকরের পক্ষে কোনো সাক্ষী নাই। ঘুরতেছে ঘুরতেছে, জঙ্গলে চলে গেছে, চিল্লায়া চিল্লায়া বলতেছে, মালিক গুসাটা কি আমি আমার জন্য দিছি? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনার মহব্বতে রাসূলের ইত্তেবা করি, আপনাকে মহব্বত করি, মহব্বত প্রকাশ করতে যাইয়া, জাহির করতে যাইয়া একটা গুসা দিছি। আল্লাহ, এই জমিনে আমার কোন সাক্ষী নাই। হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলিতে গলিতে ঘুরে আর আল্লাহকে বলে, আল্লাহ, ও আসমানের মালিক, ও জমিনের মালিক, গুসাটা তো আমি দিয়েছি তোমার রাজি খুশি করার জন্য। তোমার যারা দুশমন হবে, তোমার যারা শত্রু হবে, তোমার হাবিবের যারা দুশমন হবে, শত্রু হবে, এদের দুঃখ দুর্দশা কষ্ট অনেক সহ্য করেছি, কিন্তু এমন একটি কথা বলেছে যেই কথাটা আমি সহ্য করতে পারি নাই। ও আল্লাহ, তুমি দয়া কইরা আমার পক্ষের সাক্ষীর ব্যবস্থা কইরা দাও। জঙ্গলের মধ্যে যাইয়া তাহাজ্জুদের সময় খালি মদিনার অলিতে ঘুরিতে পাগলের মতো ঘুরে, গুসাটা তো দিছি আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের মুহাব্বত। কার মুহাব্বতে? এজন্য রাসূল বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। কাউকেও ভালোবাসবো কার জন্য? জোরে বলেন কার জন্য? দুশমনি করব কার জন্য? আদেশ করব কার জন্য? নিষেধ করব কার জন্য? যার মধ্যে 4টা গুণ থাকবে, রাসূল বলেন সেই হলো প্রকৃত ঈমানদার। সুবহানাল্লাহ। এই 4 গুণ আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। জোরে বলেন আমিন। সিদ্দিক আকবর জঙ্গলে ঘুরে 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 আর আল্লাহ ডেকে বলেন, আল্লাহ, আমার পক্ষে সাক্ষী চাই। আমরা আল্লাহ রাসূল শরীয়ত প্রণেতা, দোস্ত বন্ধু কিছুই চলবে না তার দরবারে। শরীয়ত তো এটাই, যখন আদালতে আপনি দাঁড়াবেন তখন সাক্ষী ছাড়া কোনো কথা বলা যাবে? সাক্ষী লাগবে, প্রমাণ করতে হবে। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। গভীর রজনীতে সিজদার মধ্যে পড়া আল্লাহকে ডেকে ডেকে বলা শুরু করছে,
আয় আল্লাহ, এই তো সকালটা, রাত্রটা চলে যাবে, সকাল হয়ে যাবে। শরীয়তের পার্লামেন্টে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় হতে হবে। এরে মালিক, আমার পক্ষে কোনো সাক্ষী নাই, কোনো প্রমাণ নাই। যদি সাক্ষী প্রমাণের ব্যবস্থা তুমি না করে দাও, দুনিয়ার কোনো শক্তি নাই। আল্লাহর হাবিবের আইন থেকে, কোরআনের আইন থেকে, আল্লাহর নবীর বিধান থেকে গবেষণা পূর্ণ যেই বিধান চলে আসবে, ওখান থেকে বাঁচানোর মতো কোন লোক আল্লাহর জমিনে নাই। সুতরাং আল্লাহ, তুমি আমার শেষ ভরসা। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, আল্লাহর উপরে যে তাওয়াক্কুল করে তার জন্য সমস্ত রাস্তা খুলে দেন কে? জোরে আওয়াজ দিয়ে বলুন কে? আর একটু কষ্ট করবেন, এই মাঝখানে একটা জায়গা খালি আছে, যদি একটু সুযোগ করে দেন। আমার পিছনে অনেক দুলাভাই দাঁড়িয়ে আছে, একটু মেহেরবানি করে আল্লাহর জন্য জায়গা করে দেন। যারা আমরা আল্লাহর জন্য জায়গা করে দিব, আল্লাহ পাক জান্নাতের মধ্যেও আমাদেরকে জায়গা করে দিবেন। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার প্রাণের বন্ধুরা, সিদ্দিক আকবর সারাটা রাত জঙ্গলের মধ্যে কাঁদলেন। কার কাছে? জোরে বলেন কার কাছে? আরো জোরে বলেন। আমরা কাঁদবো কার কাছে? চাইবো কার কাছে? আল্লাহ দেওয়ার মতো শক্তি আল্লাহর আছে না নাই? সকাল হয়ে গেছে, আদালতে যায় দাঁড়াইছে। কোথায় দাঁড়াইছে? এক পক্ষে ইহুদি, আরেক পক্ষে সিদ্দিক আকবর, আল্লাহ পাকের প্রিয়, রাসূলের প্রিয় ব্যক্তি হযরতে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী শরীয়তের পার্লামেন্টের চেয়ারে বসছে, বিচারালয় চিফ জাস্টিসের চেয়ারে বসছেন। সিদ্দিক আকবরের ভিতর থেকে শুধু চোখের পানি বাইর হইতেছে, শুধু চোখের পানি বাইর হইতেছে। কি জবাব দিব, কি জবাব দিব, কি জবাব দিব, কি জবাব দিব? আমি যে ঘোষণা দিয়েছি এটা যে আল্লাহর জন্য, এর প্রমাণ, এর সাক্ষী আমি কিভাবে উপস্থিত করব? আল্লাহ, তুমি ছাড়া আমার সাহায্যকারী দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই, কোন কালেই নাই, সর্বকালেই একমাত্র সাহায্যকারী কে? জোরে আওয়াজ দিয়ে বলুন কে? নবীজিকে সিদ্দিক আকবর এত মহব্বত করে, এত ভালোবাসে, নবীজির চেহারার দিকে তাকায় তাকায় চোখের পানি গড়াচ্ছে, আর মনে মনে আল্লাহর কাছে ফরিয়াদ করে। কেমন ফরিয়াদ? আল্লাহর নবীর এক সাহাবী হযরত বুরাইদা আসলামী, বুরাইদা আসলামী সাহাবীর নাম। এত কালো, এত কালো, এত বিশ্রী, দেখতে ভালো দেখা যায় না, রাস্তার ফকির, রাস্তার গরিব। সাহাবিকা আল্লাহর রাসূলের সাহাবী, নিতান্ত নেহায়েত একেবারে গরিব, অসহায় একজন সাহাবী। আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আছে, দৌড়ায় আল্লাহর নবীর কাছে আসছে। আল্লাহর নবী বুঝতে পারছে মাথা চুলের অবস্থা বেশি ভালো না, পোশাক আশাকের অবস্থাও বেশি ভালো না, চেহারা সুরতও বেশি ভালো না। এরকম ভালো না, এরকম মানুষ আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? থাকলে এদেরকে অবজ্ঞা করা যাবে না, ঘৃণা করা যাবে না, এদেরকে বুকে জড়ায় নিতে হবে। সৃষ্টি করেছে কে? জোরে বলেন কে? আল্লাহ নবীর পাশে এসে বসছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, বুরাইদা আসলামী কেমন আছো? আলহামদুলিল্লাহ হুজুর, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও তো ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। কেন আসছে এত পেরেশান হয়ে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো বয়স হইছে, আমার বয়স হইছে, আমি বিবাহ করতে চাই। কি করতে চাই? চেহারা সুরত ভালো না, পোশাক আশাক ভালো না। আল্লাহর নবী বলে, তোমার কি আছে? ইয়া রাসূলুল্লাহ, কিচ্ছু নাই। একটা জামা গায়ে দেওয়ার ফরজ, একটা জামা গায়ে দিব, ওই জামাটাও আমার নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে কেউ পছন্দ করে না, আমি এমন কালার কালার, এমন ফকিরের ফকির, আমার ইয়া রাসূলুল্লাহ কেউই পছন্দ করে না, কোন মেয়ে আমাকে বিবাহ দিবে না।
আল্লাহ রাসূল বলেন, বুরাইদা আসলামী, তুমি এই মদিনার মধ্যে চারটা গুণ দেখবা। সুন্দরী, বংশ মর্যাদা ভালো, মাল দৌলত আছে, অনেক টাকা পয়সার মালিক, এবং যার মধ্যে দিন পাওয়া যাবে, ফাসফার বিজাতিদ দ্বীন, যার মধ্যে দিন পাইবা, সুন্দরী পাইবা, মালওয়ালা পাইবা, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে পাইবা, ওই জায়গায় যাই তুমি আমি নবীর পক্ষ থেকে বিবাহের প্রস্তাব দিবা। সুবহানাল্লাহ। আমি রাসূলের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব দিবা, তুমি বিবাহ করতে পারবা। সুবহানাল্লাহ বলেন। কেমন দয়ার নবী! সেই দয়ার নবী সিংহাসনে বসে আছেন, আদালতের প্রধান বিচারপতির চেয়ারে বসে আছেন। সিদ্দিক আকবর দয়ার নজরে নবীর দিকে তাকায় আর চোখের পানিগুলো ছাড়ে। আল্লাহর নবীর কোন দয়া হয়? বুরাইদা আসলামী কথাগুলো শুইনা মনটাই বড় হয়। আল্লাহু আকবার বলেন। দুর্বল মানুষদেরকে সাহস দিলে সামনে অগ্রসর হওয়ার রাস্তা খুঁজে পায়। আর দুর্বল যে যাতা শুরু করেন, জাকলাম তোরে, ব্যবসা করবি তুই মরবি, তুই নৌকা বানাবি, পারবি না, মানে ধ্বংস হয়ে যাবে। একবারে টাকা নেই, কত আছে 10,000, আমাকে 5,000 লাগে, 15,000 কর, একটা নৌকা বানা, নিজে চালা, সংসার ভালো চলবে। যখন আপনি সাহস দিবেন, আল্লাহ পাকের বান্দা সাহস পায় সামনে যাইতে, অগ্রসর হইতে তার জন্য সহজ হয়ে যাবে। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহর নবীর সুন্নতের উপরে আমল হয়। বুরাইদা আসলামী আল্লাহর নবীর পক্ষ থেকে যখন সাহস পেলেন, আশা পেয়ে গেলেন, 4 গুণ বিশিষ্ট কন্যা খুঁজতেছে। খুঁজতে 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 মদিনার এক জায়গায় যাওয়ার পরে খবর পাইলেন এই সমাজের মধ্যে সম্ভ্রান্ত পরিবারের একটা মেয়ে আছে। দোকানের মধ্যে বসে বসে আলোচনা করে বিয়া করব, সুন্দরী লাগবো, মালওয়ালা হতে হবে, বংশমর্যাদা ভালো হতে হবে এবং দিনদার হতে হবে। দোকানের মধ্যে এক কাস্টমার বলে, শুনো নাই? বলে কি? বলে আমাদের সমাজের সবচেয়ে যে লিডার বড় লোক, ওদের একটা মেয়ে আছে খুব সুন্দর, দেখতে শুনতে খুব সুন্দর, মাল দৌলত আছে, বংশমর্যাদাও ভালো, আবার দিনদারিতে আছে। যাও যাও অমুক বাড়িতে যাও, ওইখানে যাওয়ার পরে তুমি সন্ধান পেয়ে যাইবা। আল্লাহু আকবার বলেন। হযরত বুরাইদা আসলামী নিজের দিকে তাকায়, চেহারা সুরত দেখে, পোশাক আশাক নাই, মাল নাই, দৌলত নাই, কিচ্ছু নাই, একেবারে নদী ভাঙ্গা মানুষের মতো। মদের ভিতরে হিম্মত আছে, সাহস আছে। সাহস দিছে কে? আল্লাহর রাসূল। সাহসটা দিল কে? আমার নাম বলবা, আমি নবীর পক্ষ থেকে প্রস্তাব। এই খবরটা পাইয়া হযরত বুরাইদা আসলামী পাগল হয়ে গেছে। এই তো একটা সুযোগ, আল্লাহর নবীর পক্ষ থেকে প্রস্তাব। বুকটা টান টান কইরা আল্লাহর উপর ভরসা কইরা ওই সম্ভ্রান্ত পরিবারের বাড়ির ভিতরে প্রবেশ করল। প্রবেশ কইরা মেন গেটের মধ্যে যাইয়া, বাড়ির দরজার মধ্যে যাইয়া, গেটের দরজার মধ্যে যাইয়া, ঘরের দরজায় সুন্দর করে একটা সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামটা সবাই পারি তো? জোরে দেন তো দেখি। অনেকে মুখ বন্ধ করে রাখছে, চিন্তা করে মুখ ব্যথা করবো না, খালি ওয়াজ শুনবে, কিছু শিখবেন না। জোরে আওয়াজ দিয়ে বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামটা দেওয়ার পরে ভিতর থেকে এক মুরব্বি বাইরে এসে বলে, তুমি কে? বলে আমার নাম বুরাইদা আসলামী। কেন আসছো? বলে আমি আপনার মেয়েটারে বিয়ে করতাম চাই। আল্লাহু আকবার বলেন।
এলাকার সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি, ক্ষমতাধর, আর্থিক ভালো, সুন্দরী মেয়ে, বংশমর্যাদা ভালো, মেয়েটাও দিনদার, বাপেও দিনদার, নবী সাহাবী। বিবাহ করতে আইছো, তোমার চেহারার দিকে তাকায় দেখছো তুমি একবার, তোমার কি আছে? কিচ্ছু নাই, খালি আব্দুল্লাহ, কিচ্ছু নাই। চুল দেখছেন? চুলের মধ্যে যে শ্যাম্পু দিয়া চুলটা দুমু বা সাবান দিয়া দুমু, আগে মানুষ মাটি দিয়া মাথা ধুইতো, লাল মাটি দিয়া। কি বলেন, ঠিক না ঠিক? এক সময় এদেশের মানুষ লাল মাটি দিয়া, আঠাইলা মাটি দিয়া, সাবান নাই, শ্যাম্পু তো পরের কথা, সাবানই নেই। এখন আফ্রিকা বলে আছে এই মাটি দিয়া চুল মাসতো, সুন্দর। এখন মাটিও নষ্ট করে ফেলাইছি, শ্যাম্পু দিলে চুল ভালো হয় না। কি বলেন, ঠিক না ঠিক? তুমি বিয়া করতে আইছো, তোমার মাথার অবস্থা কি, চুলের অবস্থা কি? বলে কিচ্ছু নাই, খালি আব্দুল্লাহ। বলে হ, তোমার কাছে মেয়ে দিব না। আমার মেয়ে তুমি বিবাহ করতে পারবা না। করলাম না, কি হইছে? শুনেন, বলে কি? বলে এই প্রস্তাবটা হলো আমার পক্ষ থেকে, আল্লাহর নবীর পক্ষ থেকে আমি এসেছি আপনার মেয়েকে বিবাহ করার জন্য। থাক, আগামী বছর কইেন আবার বজলে। জোরে বলেন, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। যাও আল্লাহর নবীর কাছে যাও, তোমার কাছে মেয়ে বিবাহ দিব না। আল্লাহ পাকের হুকুম। দরজার পাশে যখন বাবা আর এই বুরাইদা আসলামী কথা বলে, মেয়েটা দরজার পাশে দাঁড়ায় ছিল। ছেলেটা তো শুনে তো, মেয়েটা দরজা থেকে বাহির হয়ে আসে, আব্বা কারে ফিরিয়ে দিলেন? বলে বুরাইদা আসলামীরে ফিরিয়ে দিলাম। কেন? সে তোমার বিয়া করতে চায়, তোমার বিয়া আমি ওর কাছে দিব। বলে উনি বিবাহ করতে চায়, এতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু খবরটা পাঠাইছে কে? আল্লাহু আকবার বলেন। বুরাইদা আসলামীকে ফিরিয়ে দেন, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। কিন্তু বুরাইদা আসলামীকে এই বাড়িতে কে পাঠাইছে? আল্লাহর নবী পাঠাইছে। তো আল্লাহর নবী পাঠাইলে আল্লাহর নবীর প্রস্তাবকে আপনি প্রত্যাখ্যান করলেন, আমি আপনার মেয়ে হয়ে এটা আমি বরদাস্ত করতে পারবো। জোরে বলেন। মেয়েটি আব্বার সামনে পরিষ্কার ভাষায় বলে দিল, আব্বু আপনি ফিরাইয়া দিতে পারেন বুরাইদা আসলামীকে, আমি আপনার কন্যা হইয়া ওই ছেলেকে ফিরাইয়া দিতে পারি না। কারণ এই সম্পর্কটা ওই ছেলের সঙ্গে নয়, এই সম্পর্কটা হইল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। রে আব্বু, আমি ওই ছেলেটাকে ভালোবেসে ফেলেছি নবীজির কারণে। জলদি যান, জলদি যান, ওই বুরাইদা আসলামীকে ফিরাইয়া আমাদের বাড়িতে নিয়ে আসে। রে বন্ধু, নবীজির কেমন আসে, কেমন পাগল, যে ছেলেকে দেখতে ভালো দেখা যায় না, যার কোনো বংশমর্যাদা নাই, যার কোনো মাল নাই, দৌলত নাই, থাকার জায়গা নাই, পকেটের মধ্যে একটা টাকাও নাই, আল্লাহর নবীর ইশক আর মুহাব্বতের কারণে ওই মেয়েটি স্বামীটাকে পছন্দ কইরা নিছে। আব্বা জলদি যান, জলদি যান। আল্লাহর নবীর কান পর্যন্ত খবর চলে গেলে আল্লাহর নবী কষ্ট পাবে। এই কষ্টটা তো আল্লাহর নবী পাবেন না, সরাসরি এটা আল্লাহ তাআলা পাবেন। আর আল্লাহ তাআলা যদি কষ্ট কেউ আল্লাহকে দেয়, দুনিয়াতে তার কোনো জায়গা নাই, জান্নাতেও তার কোনো জায়গা নাই। তার ঠিকানা হবে কোথায়? জোরে বলেন, ঠিকানা হবে কোথায়? বাবাই তো শুই না বক্তব্য, মেয়ে শুই না, এমন দৌড় দিছে, দৌড়ায় আছে আল্লাহর নবীর দরবারে গেছে, ইয়া রাসূলুল্লাহ মাফ করে দাও। ছেলে কিন্তু এখনো আসে না, বুরাইদা আসলামী। কিসের জন্য মাফ চাও? ও ইয়া রাসূলুল্লাহ, ওই যে বুরাইদা আসলামী গেছিল, তারা আমি ফিরাইয়া দিছি। আমি রাজি না থাকলে কি হবে? মিয়া বিবি রাজি কিয়া করেগা? আমার মেয়ে রাজি, আপনার প্রস্তাব, আমার মেয়ে রাজি হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ, আমি ফিরাইয়া দিলে কি হবে? আমার মেয়ে কিন্তু ফিরাইয়া দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মেয়েকে বুরাইদা আসলামীর কাছে বিবাহ দিতে চাই। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ রাসূল কয়, হে মিয়া, এমন একজন জামাই পাঠাইছি
জামাটা যে দুইবো সাবান কিনবা এটা কথার কাছে নাই। বিবাহ তো পরের আশা, বিয়ে করবো পরে, বাসর ঘরের কত খরচ, বিবাহের কত খরচ, কাপড় কিনতে হবে, শাড়ি কিনতে হবে, কত কি কিনতে হবে, কত কিছু তো ওর কাছে নাই। শুনেন পরে কিছু টাকা, সুবহানাল্লাহ। সাহাবাই কেরাম জটলা বসে গেছে, আপনিও কিছু দেন। এ সাহাবীরা, তোমাদের কার কাছে কি আছে? তোমাদের সাথী ভাই বুরাইদা আসলামীকে বিবাহ করাইতে হবে। সুতরাং তোমরা যার যার তৌফিক আছে, তৌফিক অনুযায়ী তোমরা তোমার ভাইকে সাহায্য করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা, হাদিসের মধ্যে এসেছে 2000 দিরহাম, বর্তমান জামানায় 2 লক্ষ টাকা। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 2000 দিরহাম সাহাবায়ে কেরাম সবাই হাদিয়া দিলেন। বুরাইদা আসলামীও হাজির হয়ে গেলেন। আল্লাহর নবীকে বুরাইদা কি হইছে? তো হুজুর ফিরাই দিয়েছে, বিয়ে তো দিব না। গব্বটা কি কস? ওর বাপে প্রস্তুত হয়েছে, টেকালো, যা যা মদিনার বাজারে যা, আজকে বিবাহ হবে, আজকে বাসর ঘর হবে, মদিনার বাজারে চলে যাও, বিবির জন্য বাজার করো, খরমা খেজুর কিনো, তোমাদের বিবাহটা স্বয়ং আমি নবী পড়াইয়া দিব। বিবাহ দ্বারা ঈমান পরিপূর্ণ হয়। আর নিকাহু নিসফুল ঈমান, বিবাহর দ্বারা অর্ধেক ঈমান পুরা হয়, বাকি অর্ধেক পুরা হয় ঈমান আর আমলের কারণে। আল্লাহ যারা আমরা বিবাহ করেছি আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দেন। জোরে বলেন আমিন। যারা করে নাই তাড়াতাড়ি করে লাইয়া। বাজার করতে গেছে বুরাইদা আসলামী, বাজার করতেছে, খুব খুশি, খুব আনন্দ যে আমার মত রাস্তার ফকির আমাকে কে বিবাহ দিবে, আমার কাছে কে মেয়ে দিবে, আমার জন্য এতগুলো টাকা আসছে 2000 দিরহাম, এটা সুন্দর করে বাজার করুন। সাহাবীরা কয়েকজন লইয়া লইছে, চলো তোমরা। পছন্দ করে কাপড় চোপড় ক্রয় করা হলো। কাপড় চোপড় ক্রয় করার পর রওনা করবে। এর মধ্যেই একজন নওজোয়ান ঘোষণা দিচ্ছে, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল জিহাদ ফি সাবিলিল্লাহ। বুরাইদা আসলামীর কানের মধ্যে যখন এই খবরটা আসলো, বুরাইদা আসলামী দোকানদারকে বলতেছে, হে দোকানদার, আমার বিবাহের সব মাল ফেরত দাও, আমার টাকা আমাকে ব্যাক করো। মুসলমানরা পরাজিত হচ্ছে বেঈমান কাফেরদের সঙ্গে। সুতরাং বিবাহ হবে পরে, আগে আমি যুদ্ধের ময়দানে আল্লাহর দ্বীন, কোরআন এবং হাদিসকে, আল্লাহর নবীর আদর্শকে, আল্লাহ পাকের বিধানকে আল্লাহর জমিনে কায়েম করার পরে যদি বেঁচে থাকি, আসার পরে বিবাহ হবে। বেঁচে না থাকলে জান্নাতের মধ্যে তাকে আমি বিবাহ করব। আমার প্রাণের বন্ধুরা রে, হযরতে বুরাইদা আসলামী বাজারগুলা ফিরাইয়া দিয়া, টাকাগুলা ফেরত নিয়া, মদিনার ওই মার্কেট থেকে যাইয়া একটা ঘোড়া কিনেছে, একটা তলোয়ার কিনেছে, যুদ্ধের ময়দানে চলে যাবে। আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ রে মালিক, আল্লাহর নবীকে কলিজা থেকে মহব্বত করি, আল্লাহর দ্বীনকে মহব্বত করি, আল্লাহকে মহব্বত করি। আমি বিবাহ করব, মুসলমান পরাজিত হবে, এটা আমি কখনো সহ্য করতে পারবো না। ও মালিক, তুমি আমাকে শক্তি দাও, সাহস দাও, হিম্মত দাও। আমি যুদ্ধের ময়দানে যাব, ওখানে যদি পারি খ্রিস্টান ইহুদিদেরকে কাটতে 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 কাটতে, কাদিয়ানীদেরকে কাটতে 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 টুকরা টুকরা করে ফেলবো, মুসলমানদের বিজয় ফিরিয়ে নিয়ে আসবো। ও আল্লাহ, যদি বিজয় চলে আসবে, ও আল্লাহ, যদি আমাকে তুমি কবুল করো, তাহলে তুমি যুদ্ধের ময়দানে শাহাদাতের মর্তবা আমাকে দিয়া দিও। আমার প্রাণের বন্ধুরা, বুরাইদা আসলামী যুদ্ধের ময়দানে চলে গিয়েছে। যুদ্ধ করতে 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 কাফেরদেরকে কচু কাটা করতে করতে এমন ভাবে কচু কাটা শুরু করে দিয়েছে,
বুরাইদা ইসলামী একসময় দুর্বল হয়ে গেছে, শক্তি চলে না, সাহস চলে না, কিন্তু হিম্মতকে ছাড়ে নাই, আল্লাহর উপরে ভরসা কইরা আল্লাহু আকবার বইলা এত জোরে একটা চিৎকার দিয়েছে, তলোয়ারের আঘাতে আঘাতে বেঈমানদের এক সময় মুহূর্তের মধ্যে ঈমানটা লইয়া জান্নাতবাসী হয়ে গেছে। আমার প্রাণের মুসলমান, এই যে বুরাইদা ইসলামী আল্লাহর দ্বীনকে, আল্লাহর কোরআনের মর্তবাকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য জীবনটা উৎসর্গ করে দিলেন, বিবাহ করলেন না। যদি আমার আপনার সামনে এমন একটা সময় চলে আসে, আল্লাহর নবীর ইজ্জত নিয়ে সিলিবিলি চলতেছে, আল্লাহ পাকের কোরআনের বিরুদ্ধে কথাবার্তা হচ্ছে, যদি আমাদের রক্তের প্রয়োজন হয়, কারা কারা দিতে রাজি? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। হাত নামান আমার প্রাণের বন্ধুরা, আজকে আশিকে জিলাফি পাওয়া যায়। আশিকে কি জোরে বলেন আছে না নাই? দুটা ইয়া নবী সালাম আলাইকা টান দিতে পারলে জিলাফি পাওয়া যায়, বাড়াই ফেল। অথচ আমার এই দেশে, এই জমিনের মধ্যে পঞ্চগড়ের মতো জায়গায় কাদিয়ানী সম্প্রদায় যারা আল্লাহর রাসূলকে নবী হিসাবে মানে না, নাউজুবিল্লাহ, শেষ নবী হিসাবে কাদিয়ানী সম্প্রদায় মানে না। পাকিস্তানের পার্লামেন্টে এই কাদিয়ানীদেরকে ভিন্ন ধর্মমত অবলম্বী হিসাবে সাব্যস্ত করে দিয়েছে, এরা মুসলমান নয়। অথচ আমার দেশের মধ্যে কাদিয়ানীদের মতো মানুষ যারা আমার রাসূলকে বিশ্বাস করে না, রাসূল যে পয়গম্বর, শেষ নবী, আল্লাহর নবীর পরে আর কোন নবী আসবে না, এটা ওরা বিশ্বাস করে না। এরাও বলে যে এদেশে, এই দুনিয়াতে আরো একজন পয়গম্বর আসবে, আখিরি নবী, ওইটা তারা বিশ্বাস করে। এই বিশ্বাস যারা করলো, এবং এই দেশের মধ্যে যে দেশে ৯২% মুসলমান, এই মুসলমানদের দেশের মধ্যে ওরা সমাবেশ করবে, নবীর বিরুদ্ধে কথা বলবে, এটা আমার বিশ্বাস চর খেজুরবাগের মুসলমান বরদাস্ত করতে পারবে? পারবেন আপনারা? কিন্তু আমাদের দেশের মধ্যে আশিকে রাসূল, মিলাদে রাসূল, আড়াই পেশের রাসূল, এই সম্প্রদায়ের মানুষগুলা আজ এই পর্যন্ত একটা বক্তব্য দেয় নাই, একটা হুঙ্কার দেয় নাই যে তোমরা বাতিল, তোমরা বাতিল, তোমরা যে বলো কাদিয়ানী নবীকে মানো না, আমরা ঘোষণা দিচ্ছি তোমরা বাতিল। এই ঘোষণা এখনো আশিকে রাসূল থেকে আসছে, পেপার পত্রিকা আসছে, ইউটিউবে আসছে, কোথায় আসে নাই। আমরা আমাদের এই চরখেজুরবাগের জমিন থেকে আল্লাহকে হাজির নাজির জেনে বলছি, যদি এমন কোন দৃষ্টতাপূর্ণ সমাবেশের আয়োজন এই দেশের মধ্যে করা হয়, যদি আমাদের জীবন দিতে হয়, যৌবন দিতে হয়, টাকা দিতে হয়, সমস্ত কিছু দিয়ে হলেও আল্লাহর নবীর বিরুদ্ধবাদীদের পক্ষে আমরা প্রতিবাদ করে যাব ইনশাআল্লাহ। আজকের এই মিডিয়ার মাধ্যমে तमाम দুনিয়ার সমস্ত মানুষকে আমি বলতে চাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খাতামুন নবিয়্যিনা লা নবিয়্যা বা'দি ওয়ালা বা'দা কিতাবি ওয়ালা বা'দা শরীয়তি ওয়ালা বা'দা রিসালাতি ওয়ালা বা'দা সুন্নতি। আমি শেষ নবী, আমার পরে কোনো রাসূল আসবে না, কোনো পয়গম্বর আসবে না, নতুন কোনো কিতাব আসবে না, নতুন কোনো শরীয়ত আসবে না, নতুন কোনো সুন্নতের আবির্ভাব হবে। যদি কেউ নতুন শরীয়তের আবির্ভাব করতে চায়, তো আমি নবীর ঘোষণা, তাকে হত্যা করা হলো তোমাদের উপর ফরজে আইন। আমার প্রাণের বন্ধুরা, আমরা এই মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে খোলা আকাশের নিচে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আল্লাহ পাক যেন এতটুকু জ্ঞান দান করেন। দোয়া করি আল্লাহর কাছে। অনেকগুলা আইন পাশ করেছেন, উলামায়ে কিরামের পক্ষে আইন পাশ করেছেন, উলামায়ে কিরামের ইজ্জতের ব্যাপারে আইন পাশ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দৃষ্টি আকর্ষণ করছি আমরা, এই চরখেজুরবাগ দক্ষিণ রানীগঞ্জের পক্ষ থেকে আপনি কাদিয়ানীদের ব্যাপারে অমুসলিম হিসাবে বাংলাদেশের সর্বোচ্চ আদালত থেকে একটি আইন পাশ করুন। এই মতামতের পক্ষে আপনারা সবাই একমত কিনা? কারা কারা একমত? আল্লাহু আকবার, হাত উঠান। আল্লাহ আপনি দেখান, আল্লাহ আপনি দেখুন,
আমাদের দেশের প্রধানমন্ত্রীকে আমরা দেখাইতে চাই এই কেরানীগঞ্জবাসী চরখেজুরবাগবাসী এটা চাই এই বাংলাদেশে কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম হিসাবে ঘোষণা হোক। আমাদের জাতীয় পার্লামেন্ট থেকে জাতীয় আমাদের আইন থেকে যেন একটি আইন করে এদের ব্যাপারে অমুসলিম ঘোষণা করা হয়। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। হাতগুলা নামান আমার প্রাণের বন্ধুরা। বলতেছিলাম বুরাইদা আসলামী যুদ্ধের ময়দানে যাইয়া কিসের বিবাহ, কিসের কি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার সমস্ত কিছুকে কুরবান দিয়া, সমস্ত মোহাব্বতকে কুরবান দিয়া স্বয়ং নিজেই আল্লাহর জন্য কুরবান হয়েছেন। আল্লাহ বুরাইদা আসলামীর শাহাদাতের মর্তবার উসিলায় আল্লাহ আমাদের সকলকে maaf করে দেন, জোরে বলেন আমিন। খবরটা আল্লাহর নবী দরবারে চলে আসছে। আল্লাহর নবী চোখের পানিগুলো ছেড়ে দিচ্ছেন। জানাজা প্রস্তুত করো। আমি স্বয়ং রাসূল নিজেই তার জানাজা পড়াবো, তার কাফন দাফন করব, সমস্ত কিছু করবেন। আল্লাহর নবী রওনা করছেন। জানাজা হইল। যখন তিনি দাফন করার জন্য কবরস্থানের দিকে রওনা করলেন, আল্লাহর নবী বৃদ্ধা আঙ্গুল দিয়া দিয়া চলতেছে পায়ে। সাহাবায়ে কেরাম সব আশ্চর্য হয়ে গেল, ব্যাপারটা কি? এমন করে কেন আল্লাহর রাসূল? নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনার পায়ে কোনো সমস্যা? বলছে না, আমার পায়ে কোনো সমস্যা না। তো কি হয়েছে, আপনি এইভাবে হাঁটেন কেন? বলে আমি দেখতেছি বুরাইদা আসলামীর জানাজা এবং কবরে এত অসংখ্য অগণিত ফেরেশতারা উপস্থিত হয়েছে, আমি এদের জন্য পাও দিতে পারতেছি না। আল্লাহু আকবার। যদি আমি আপনিও আল্লাহর জন্য আমাদের জীবনটাকে উৎসর্গ করে দিতে পারি, তা আমরা বিশ্বাস করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জানাজাও অসংখ্য অগণিত ফেরেশতাকে শামিল করে দিবেন, জোরে বলেন আমিন। ওদিক দিয়া চলতেছে হযরত সিদ্দিক আকবর, মনে আছে তো নাকি ভুলে গেছেন? সিদ্দিক আকবর আসামির কাঠগড়ায়, আসামির কাঠগড়ায় দাঁড়ায় রয়েছে। তোমার কি সমস্যা বলো? ইহুদি কয় এই এই ঘটনা ঘটছে, আমার ঘুষা মারছে, যে আমার সাক্ষী। আমি তার গালি দিনে কিচ্ছু করি নাই। ইহুদিরে বলে তুমি কি বলো, সাক্ষী ঠিক আছে? বলে হয় ইয়া রাসূলুল্লাহ, মুসলমানের নবী। এই যে লোকটা, উনি আবু বকরকে কিচ্ছু বলে নাই, কোনো কিছু করে নাই, উনি অযথা আয়েশা দূর থেকে আয়েশা দৌড়ায় আয়েশা এমন জোরে এক ঘুষা মারছে, ঘুষার চোটে আমার এই ভাইয়ের 16টা দাঁত খুঁজা পড়ে গেছে। সাক্ষী পাইলো একজন আসিল, কইছে আবু বকর তোমার পক্ষে সাক্ষী দাও। তোমার সাক্ষী কে আছে? ইয়া রাসূলুল্লাহ আমার পক্ষে কোন সাক্ষী নাই, আমার পক্ষে সাক্ষী হলো স্বয়ং আল্লাহ। আমার পক্ষে কোনো সাক্ষী নাই, কাউকে উপস্থাপন করতে পারবো না, কারণ আমার সঙ্গে কেউ ছিল না, কেউ ছিল না, একমাত্র শামিলে হাল আল্লাহ পাকের রহমত ছিল। সুতরাং আমি কোন সাক্ষী হাজির করতে পারবো না। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেল, কিভাবে রায় দেয়। সব চিন্তা ভাবনা বাদ দিয়া আল্লাহ রাসূল সিদ্দিক আকবরের ব্যাপারে যখন তিনি আইনটা পাশ করায় দিবেন, ঘোষণা দিবেন, হাতটা উঠাইয়া মাথার উপরের দিকে ইশারা করবেন, এমন সময় জিবরাইল আমিন এসে পিছন দিক থেকে হাতটা ধরে ফেলেছে। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, সিদ্দিক আকবরের পক্ষে কোনো সাক্ষী নাই, সাক্ষী পাওয়ার কথাও নয়, ওখানে কেউ ছিল না, একমাত্র ইহুদি আর ইহুদির বন্ধু ছিল, সিদ্দিক আকবর একা ছিল, তার পক্ষে কোনো সাক্ষী নাই। একবার নয়, দুইবার নয়, দুইবার সিদ্দিক আকবর বরদাস্ত করেছিল, তৃতীয়বার সহ্য করতে পারে নাই। আয় আল্লাহ, হে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব সহ্য করতে না পেরে, কষ্ট বরদাস্ত করতে না পেরে এমন জোরে ইহুদির ঘোষা দিয়েছে, 16টা দাঁত পড়ে গেছে। এর সাক্ষী দুনিয়াতে পাইবেন না, এর সাক্ষী সরাসরি হলো আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, আল্লামা জাফর আহমদ হেলালি সাহেবের আগমন। নারায়ে তাকবীর। আমার প্রাণের বন্ধুরা,
ভালোবাসতে হলে আবু বকর সিদ্দিকের মতো বাসতে হবে, নবীকে ভালোবাসতে হলে হযরতে বুরাইদা আসলামীর মতো ভালোবাসতে হবে। যদি ওরকম ভালোবাসতে পারি, আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী বলুন, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমার রাসূলের ইত্তেবা করো। আমার রাসূলের ইত্তেবা করলেই আমার ভালোবাসা হবে। আর যারা আমার ভালোবাসা এবং নবীর ইত্তেবা করবে, এদের জিন্দেগীর গুনাহ খাতা maaf কইরা দিব। এদেরকে maaf কইরা দিয়া, দয়া কইরা আমি আল্লাহ জান্নাত দিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং নবীকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। নবীকে কি দিয়া ভালোবাসবো? হুজুর তো চলে আসছে, মাইক ছেড়ে দিতে হবে এখনো। নবীকে ভালোবাসতে হলে নবীর সবচেয়ে বড় ভালোবাসা হইল আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজকে আদায় করা। কয় ওয়াক্ত নামাজ? 5টা লোক দাঁড়ান তো, 5টা লোক যে আজকে নিয়ত করবেন যে ইনশাআল্লাহ আজ থেকে আর 1 রাকাত নামাজ, 1 ওয়াক্ত নামাজও ছাড়বো না। এমন 5 জন ব্যক্তি দেখতে চাই এই মাহফিল থেকে যে ইনশাআল্লাহ আমি পাক্কা নিয়ত করতেছি আজ থেকে আর নামাজ ছাড়বো না, আল্লাহর হুকুম এবং নবীর মহব্বতে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। হুজুর মাফ করে দিয়েন, 2 মিনিট নষ্ট করব। বসেন, আলহামদুলিল্লাহ বসেন। আমার ভাইরা, আমার বিশ্বাস আপনারা সবাই চরখেজুরবাগের এমন কোন লোক নাই আমি এই অযোগ্যকে মহাব্বত করে না। আপনাদের ভালোবাসাকে আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। রিজিক উঠে গেছে, চলে গেছে, কোনো অভিযোগ নাই, কোনো দরবার নাই। কারণ আপনারা প্রত্যেকটা লোক, প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা চরখেজুরবাগের মানুষ আমাকে কলিজা থেকে মহাব্বত করেন, এতে বিন্দু মাত্র সন্দেহ নাই। সন্দেহ আছে কোন? আমি আপনাদের চলাফেরা, উঠা বসা আমি বুঝি না যে আপনারা আমারে মহাব্বত করেন না। মহাব্বত খালি চরখেজুরবাগ থাকলেই করবেন, না চরখেজুরবাগ থেকে চলে গেলেও করবেন। করবেন না ইনশাআল্লাহ? এই মহাব্বত করলে কি আমি 10 টাকা আপনাদের চা খাওয়াবো? উল্টা দিয়ে খাওয়ায় কুরবান না আপনারাই। কত খাওয়াবেন, কত হাদিয়া। রাস্তা দিয়ে হাঁটলেও হুজুরটা কিছু খায়েন, হুজুর পান খায়েন, হুজুর রিকশা ভাড়া দেন। চরখেজুরবাগের মানুষে দেয় এই ভালোবাসায় মহাব্বত। আল্লাহ পাক যেন দুনিয়াতে শেষ না কইরা জান্নাত পর্যন্ত হয়, আল্লাহ সেই তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার প্রাণের বন্ধুরা, সর্বশেষ আমার বড় ভাই সিলেট থেকে এসেছেন, বড় কষ্ট করে এসেছেন, আপনাদেরকে বয়ান শোনাবেন। আখিরি মুনাজাত পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন দেখি তো একটু আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আপনারা হয়তোবা জুবাইর আহমদ আনসারী সাহেবের বয়ান শুনেছেন অনেকে। আমরা অবিকল নকল একজন আনসারী আপনাদের সামনে দ্বিতীয় আনসারী হিসাবে উপস্থাপন করে দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। আলোচনা শুনবেন, অনেক ভালো লাগবে, আমাদের জোশ পয়দা হবে, আমল করার মতো সুযোগ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমলে জিন্দেগি গঠন করে আল্লাহ পাকের কবরে যাওয়ার তৌফিক দেন। জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।